বাংলাদেশের হিন্দুদের ওপরে চলছে লাগাতার নির্যাতন। সম্প্রতি দীপুচন্দ্র দাসকে যেভাবে জানিয়ে শেষ করা হয়েছে তা তোলপাড় ফেলে দিয়েছে আন্তর্জাতিক মহলেও। এমনকি দীপুচন্দ্র দাস সহ বাংলাদেশের হিন্দুদের ওপরে নির্যাতনের সময় সমস্ত ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছিলেন ভারতের হিন্দুরাও। পশ্চিমবঙ্গের কলকাতা সহ বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ প্রতিবাদ। এমনকি কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনেও বিক্ষোভ প্রদর্শন করা হয়। আর এবার বাংলাদেশের হিন্দুদের উপরে হামলার প্রতিবাদে অসমের গুয়াহাটিতে বাংলাদেশ হাইকমিশনের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করল দ্য বেঙ্গল ইউনাইটেড ফোরাম। বিক্ষোভ কর্মসূচি থেকে বাংলাদেশের মৌলবাদীদের রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়। পাশাপাশি দীপুচন্দ্র দাসকে যারা নির্মমভাবে জানিয়ে শেষ করেছে তাদের চরম সাজার দাবিও জানানো হয়। সেই বিক্ষোভের ছবিও আপনাদেরকে দেখালাম। দেখলেন তো কিভাবে বিক্ষোভ দেখিয়ে দ্য বেঙ্গলি ইউনাইটেড ফোরাম তারা বিক্ষোভ দেখিয়েছে। উল্লেখ্য, সম্প্রতি এই ইস্যুতে কলকাতায় বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়, কিন্তু সেই মিছিলে পুলিশি লাঠিচার্জের অভিযোগে শোরগোল হয়ে যায় পরিস্থিতি। ঘটনায় পুলিশ এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বর্বরোচিতভাবে মারা হয়েছে, যারা মেরেছে তাদের আমরা আইডেন্টিফাই করব। আমাদের ধারণা এই পুলিশের মধ্যে একটা বড় অংশ ভুয়ো ওবিসি সার্টিফিকেট নিয়ে তৃণমূলের জামানায় চাকরি পেয়েছে। দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর হয়ে ওঠে পরিস্থিতি। কলকাতার এই ছবি সত্যি যেন ভয় ধরিয়েছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। সময়টা আলাদা, নামটা আলাদা। পশু কাটার তরবারি দিয়ে ওখানে কুপিয়ে কুপিয়ে খুন, আর ওখানে মিথ্যা অপবাদ দিয়ে প্রমাণ ছাড়া দোষী সাব্যস্ত করে প্রথমে গণপিটুনি, আধমরা করা, তারপরে জীবন্ত হিন্দুকে জ্বালিয়ে দেওয়া। সেই ঘটনাকে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে লাইভ করা একদম সেম। পুলিশ আরো বলেছে, আমরা তো ধুলিয়ান শামশেরগঞ্জের ঘটনায় ব্যবস্থা নিয়েছি, চার্জশিট দিয়েছি, কোর্টে মামলা বিচারাধীন। এর সঙ্গে যারা ময়মনসিংহের বাঙালি হিন্দু পুড়িয়ে মারার ঘটনা সম্পৃক্ত করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা তো কালকে হুমকি ছিল। বিচলিত মুখ্যমন্ত্রী, তার সরকার হিন্দুদের ক্রমবর্ধমান রাস্তায় বেরিয়েছে প্রতিবাদে ভয় পাচ্ছিলেন। তাই আজকে বর্বরচিতভাবে মারা হয়েছে। আমরা ভিডিও দেখে এই পুলিশগুলোর নাম আইডেন্টিফাই করব। আমাদের ধারণা এই পুলিশগুলোর মধ্যে একটা বড় অংশ ভুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে ওবিসি কোটায় তৃণমূলের আশীর্বাদ নিয়ে এই আগামী বিগত 8-10 বছরের মধ্যে চাকরি পেয়েছে। যে ধরনের টার্গেটেড লাঠি মারা হচ্ছিল, যেভাবে লাল বাবা মহারাজ সহ গেরুয়া বসন পরা, ধুতি পরা, পাঞ্জাবি পরা, গলায় রুদ্রাক্ষের মালা, কারোর জটা, কারো মণ্ডিত মস্তক, তাদেরকে নিরস্ত্র সাধুগুলোকে যেভাবে পেটাচ্ছিল, এতে পরিষ্কার হয়ে গেছে এই লাঠিটা শুধু পুলিশ তার কর্তব্য পালনের জন্য মারছে না। যারা এই ঘটনা ঘটাচ্ছেন তাদের মধ্যে অন্য কোন প্রবৃত্তি লুকিয়ে রয়েছে, কোন হিডিং এজেন্ডা রয়েছে। আমরা এটা ছাড়বো না। আগামীকাল বিভিন্ন সনাতনী সংগঠন, হিন্দুরা
বাংলাদেশ পশ্চিমবঙ্গ বর্ডারের বিভিন্ন জায়গায় কোথাও 1 ঘন্টা কোথাও 2 ঘন্টা অবরোধ করবে, সিম্বলিক অবরোধ হবে। 26 তারিখে আরো বেশি সংখ্যা নিয়ে আজকেই ডেপুটি হাই কমিশনারকে তৃতীয় চিঠি পাঠিয়েছি অ্যাজ এ লিডার অফ অপোজিশন, আমাকে মিট করতে দিতে হবে সেকেন্ড হাফে। আমি রেসপন্স পেলে গুড, রেসপন্স না পেলেও যাব। সমগ্র হিন্দু সমাজকে 26 তারিখে আমাকে যদি অ্যালাউ করে আমি একাই মুভ করব, আমাকে যদি অ্যালাউ না করে আপনারাও আমার সঙ্গে আসবেন। আমরা এদেরকে শান্তিতে এই ডেপুটি হাই কমিশনার সহ বাংলাদেশের মুসলমানদের হিন্দুস্থানে বঙ্গভূমিতে শ্রী চৈতন্যদেব স্বামী বিবেকানন্দের মাটিতে, স্বামী প্রণবানন্দের ভূমিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা বাঙালি হিন্দুদের হোমল্যান্ডে আমরা সুস্থভাবে তাদের কাজকর্ম করতে দেব না। বাংলাদেশের হিন্দুদের ওপরে চলছে লাগাতার নির্যাতন। সম্প্রতি দীপুচন্দ্র দাসকে যেভাবে জানে শেষ করা হয়েছে তা একেবারে তোলপাড় ফেলে দিয়েছে আন্তর্জাতিক মহলেও। এমনকি দীপুচন্দ্র দাস সহ বাংলাদেশের হিন্দুদের ওপরে নির্যাতনের সমস্ত ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছেন ভারতের হিন্দুরাও। পশ্চিমবঙ্গের কলকাতা সহ বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ প্রতিবাদ। এমনকি কলকাতাতে বাংলাদেশি ডেপুটি হাই কমিশনের সামনেও বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেল। আর এবার বাংলাদেশি হিন্দুদের ওপরে হামলার প্রতিবাদে অসমের গুয়াহাটিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো দ্য বেঙ্গলি ইউনাইটেড ফোরাম। বিক্ষোভ কর্মসূচি থেকে বাংলাদেশের মৌলবাদীদের রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়। পাশাপাশি দীপুচন্দ্র দাসকে যারা নির্মমভাবে জানে শেষ করেছে তাদের চরম সাজার দাবিও জানানো হয়। উল্লেখ্য, সম্প্রতি এই ইস্যুতে কলকাতায় এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়, কিন্তু সেই মিছিলে পুলিশি লাঠিচার্জের অভিযোগ ওঠে, শোরগোল হয় পরিস্থিতি। ঘটনায় পুলিশ এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বর্বরোচিতভাবে মারা হয়েছে, যারা মেরেছে তাদের আমরা আইডেন্টিফাই করব। আমাদের ধারণা এই পুলিশের মধ্যে একটা বড় অংশ ভুয়ো ওবিসি সার্টিফিকেট নিয়ে তৃণমূলের জমানায় চাকরি পেয়েছে। ওই দেশে কমপ্লিটলি মৌলবাদীদের হাতে চলে গেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।